আমরা রাস্তা দিয়ে হাঁটলে মানুষ সালাম দিয়ে বলে সেলিম ভাই দেশ তো স্বাধীন হলো, কাম তো আগের মতোই আছে, যেই লাও সেই কদু। আমরা তো মানুষের সামনে চেহারা দেখাতে পারি না। এই ফকিররা কোথায় থেকে আসছে যারা চাঁদাবাজি করে? চাঁদাবাজ না বেঁধে এই ফকির গোষ্ঠীকে কবরস্থ করতে হবে। জনগণ কিন্তু আগের মতো আর ঘুমিয়ে নাই, তারা অনেক সজাগ। কে কি করেন, কি বলেন, কোথায় কোথায় যান, কার কার দোয়া চান এবং কি করতে চান, জনগণ কিন্তু কিছুই তাদের জানার বাইরে নয়। জনগণ আর ফ্যাসিবাদ ফিরে আসুক এটা কিন্তু চায় না। ফ্যাসিবাদীরা যে ভাষায় কথা বলেছিল, যে কার্ড ব্যবহার করে তাদের চিরস্থায়ী বিদায়ের বন্দোবস্ত করেছিল, একই বোতা কার্ড ব্যবহার করে লাভ হবে না। মানুষ ফ্যাসিবাদের দূষর ভালো পারে। রাজনীতিতে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে। আলোচনা স্মার্ট হইতে হবে, সমালোচনা তার চেয়ে বেশি স্মার্ট হইতে হবে। কথা বলুন, সুন্দর করে বলুন, মার্জিত ভাষায় বলুন। সমালোচনা থাকলেও বলুন। আমরা তো সমালোচনা করি, কিন্তু আমরা কাউকে ট্যাগ দেই না। বিগত দিনে ক্ষমতা যারা পেয়েছিলেন, কে কি করেছেন, নিজের ব্যক্তির পকেট, আপনি ক্ষমতায় যাওয়ার আগে কি পরিমাণ আপনার সম্পদ ছিল, এখন কি পরিমাণ আছে, সব কিন্তু সামনে আনা হবে। আমরা মুসলমানরা আমাদের সন্তানদেরকে প্লে থেকে মাস্টার্সের মধ্যে 30 পারা কোরআন শরীফের তরজমা এবং তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাইতে হবে। আল্লাহর রাসূলের জীবনী থাকতে হবে প্রত্যেকটা জায়গায় জায়গায়, সাহাবায়ে কেরামের জীবনী থাকতে হবে। তাহলেই শিক্ষাঙ্গন থেকে লেখাপড়া করে এসে আর ঘুষ খাবে না, ঘুষ দেবে না। আমরা শিক্ষা ব্যবস্থাকে টোটালি ফ্রি করে দেব ইনশাআল্লাহ। অবৈতনিক শিক্ষা হবে, প্লে থেকে মাস্টার্স পর্যন্ত। আমাদেরকে আজকে মা বাবা ঘুম থেকে উঠে পড়ে বেতন, কোচিং এর পয়সা, তারপরে খাতার পয়সা, টিউশনের পয়সা, এত বেশি জরিমানা। পড়ালেখা মানিয়ে জরিমানা দেওয়া, জরিমানা দেওয়া। আজকে পড়ালেখাকে একটা বাণিজ্যিকরণ করা হয়েছে। এটা দেখবার জন্য বিগত সরকারগুলোর কোন একটা স্মার্ট শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে নাই। সর্বশেষ যেটা ছিল, এটা তো একটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মাদ্রাসার বইয়ে মূর্তির ছবি, মাদ্রাসার বইয়ে আগডুম বাগডুম বুড়াডুম সাজে, এগুলো দিয়ে আমরা ইন্টারেস্ট ফ্রি লোনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা কর্জে হাসানা সিস্টেম করব। 3 লাখ 5 লাখ টাকার মতো টাকা, এটা আনতে গিয়ে আপনাকে 10টা অ্যাপ্লিকেশন, 5 জনের কাছে সুপারিশ, স্যান্ডেল পুরাতন হয়ে যাওয়া, উদ্বিগ্ন হয়ে আপনি মাথা ব্যথা হওয়া লাগবে না। আমাদের সরকার এমন ভাবে তালিকা করে রাখবে, যার যখন যেটা প্রয়োজন হবে আমরা স্মার্ট কার্ড দিয়ে দিব। সেই কার্ড দিয়ে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি ইন্টারেস্ট ফ্রি পেয়ে যাবেন। আমরা মানুষের মন মানসিকতা তৈরি করব। রেডিও থেকে, টিভি থেকে আলেমরা ভাষণ দিবেন, মানুষকে পরকালমুখী বানাবেন, আল্লাহমুখী বানাবেন, আল্লাহর প্রতি অর্থ ব্যয়ের জন্য মানুষকে মোটিভেট করবেন। মানুষ তার অতিরিক্ত টাকা বিদেশে পাচার করবে না, দেশেও লুকায় রাখবে না, ফেলে রাখবে না, সে এটা বিনিয়োগ করবে, মানুষকে ঋণ দিবে, মানুষ হয়ে যাবে ভাই ভাই। শুধু কিছু লোক, 50,000 1 লাখ লোক, তারা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক থাকবে, আর আমরা বেশিরভাগ মানুষ আমরা দিন আনবো দিন খাবো। এই বৈষম্য বাংলাদেশে আর থাকবে না। একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। অর্থনীতিতে ভারসাম্য আসবে, সাম্য আসবে। ছোট এবং মাঝারি এন্টারপ্রেনার তৈরি করব, তাদেরকে কর্জে হাসানা দিয়ে আমরা তাদেরকে বাজারে দাঁড় করাই দেব। ব্যাংকে গিয়ে তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে না। এগুলোর ধারণা ইসলামে আছে, কোরআনে আছে। আমাদের প্রচলিত রাজনৈতিক দলগুলো হাসতে পারে, তবে যে করস তো করস, আবার হাসা না, এটা কি? আমার আরো উল্টা পাগল হইতে পারে। কিন্তু মিয়া সাহেব কোরআন পড়ে দেখেন, ওখানে আছে এটা। এবং আল্লাহ রাসূল মদিনায় এটা করেছিলেন। পৃথিবীর বহু কল্যাণ রাষ্ট্রে এটা আছে।
আমাদের কনসেপ্ট নিয়ে তারা চালায়। আর আপনারা তো খাই পার্টি। কোন বিদেশ থেকে একটা প্রজেক্ট আসলে যারা আসে ব্যবসায়ী, যারা বিভিন্ন কোম্পানি আসে, জিজ্ঞেস করে যে আমার 10% শুরু হওয়ার আগে আমাকে। রাজনীতি হবে জনকল্যাণের রাজনীতি, রাজনীতি হবে দেশের জন্য রাজনীতি, রাজনীতি হবে মানব কল্যাণের রাজনীতি। যাদের সাহস থাকে রাজনীতিতে আসেন। দলের নেতা বানাইতে হলে পয়সা দেওয়া হবে। আপনি কি নেতা? আপনার দলের নেতা বানাইবেন, গ্রুপও বড় করবেন, আবার আপনার 2 পয়সা লাগবে। এই ধরনের রাজনীতি করার থেকে ভিক্ষা করে খান। এই ধরনের রাজনীতি চাইতে লাঙ্গল নিয়ে গরু নিয়ে হাল চাষ করেন। রাজনীতি আপনাদের জন্য মানায় না। 5টা বছর ভালো মানুষের হাতে দেশের চাবিকাঠি তুলে দেন, দেখবেন ইনশাল্লাহ কি হয়। আমরা তাই ধরব একেবারে কৃষক থেকে। কৃষকের সার, বীজ, কীটনাশক এগুলোর নামটা মাত্র পয়সা এদেরকে আমরা দিয়ে দিব, অথবা এগুলো তারা ব্যাংক থেকে লোন আনতে পারবে বিনা ইন্টারেস্টে, আইনে তারা ফসল ফলাবে, তাদের উৎপাদনের ন্যায্য মূল্য দেওয়া হবে। শ্রমিকদেরকে আমরা এমন মর্যাদা দিব, কোন শ্রমিক দুর্ঘটনা যদি মারা যায় তার গোটা পরিবার রাষ্ট্র থেকে ভাতা পাবে। কোন শ্রমিক দুর্ঘটনা যদি কাজ বন্ধ থাকে, যতদিন বন্ধ থাকবে মালিককে টাকা দিতে হবে, আর মালিক যদি গরিবুল্লাহ হয় তাহলে রাষ্ট্র সেটা দিবে। আমার শ্রমিককে কেউ অবহেলা করবে, শ্রমিককে থাপ্পড় মেরে দিবে, সে একটা রিক্সা ড্রাইভার এসে বললা তোমার হাত এই লম্বা হয়ে যায়, হাত ভেঙে চুরমার করে দিব, আমি আমার শ্রমিকের হাত দেবো। ওদেরকে এন্টারপ্রেনার বানাই দিব, বিদেশ গিয়া ভূমধ্যসাগরে করে আত্মাহুতি দিতে হবে না। দেশে এদেরকে আমরা চাকরি দিয়ে দিব, কর্মসংস্থান দিব, এবং এরা 50,000 1 লাখ টাকা বেতন পাবে। সকাল 10টায় অফিসে আসবে, বিকাল 5টায় চলে যাবে। যাওয়ার সময় মা বাবার জন্য কিছু কমলা লেবু নিয়ে যাবে, কিছু আনারস নিয়ে যাবে, কিছু ভালো ফল ফ্রুটস নিয়ে মা বাবা, ছেলে, ছেলের বউ সবাই মিলে সন্ধ্যা করে নাস্তা খাবে, আনন্দ করবে। রাস্তাঘাটে আমার যুবক ছেলে আড্ডা দিবে, আরেক যুবতী মেয়ের সাথে। আমার অভিভাবকের কলেজার টুকরা সন্তানকে হাতে অস্ত্র তুলে দিবা, মাদক তুলে দিবা, কিশোর গ্যাং বানাইবা, আর ওইসব ছেলে মেয়েদেরকে পরে খারাপ পাবা। ওইসব ছেলে মেয়েকে খারাপ করছো তোমরা। ওই রাজনীতিবিদরা যারা আমার ছেলের হাতে অস্ত্র তুলে দাও, আমার ছেলে মেয়েদেরকে যারা মাদকাসক্ত করো, কিশোর গ্যাংকে নিয়ে যাও তোমাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং তোমাদের নেতৃত্বকে ধরে রাখার জন্য, আমরা এমন ব্যবস্থা নিব কোন কর্মী খুঁজে পাইবা না। কারণ চাঁদাবাজি বন্ধ হলে রাজনৈতিক দলের কর্মীর শূন্যতা দেখা দিবে, আর দুর্নীতি বন্ধ হলে রাজনৈতিক দল আর নেতার সংখ্যারও ঘাটতি দেখা দিবে। এখন ঠিকই আছে, এখানে বড় বেশি পাওয়া যায়, খালি খাইতে হবে, খালি খাইতে হবে। এই খাই খাই, পাই পাই, নাই নাই, এই রাজনীতি বাংলাদেশ থেকে আমরা বিদায় জানাবো। কি বলেন, রাজি আছেন? আমরা হাজার হাজার প্রতিষ্ঠান করেছি, মানুষ তৈরি করেছি এবং মানুষকে সেবা দিয়েছি, আমরা বলাবাজি করছি না। আমাদের প্রমাণ আপনারা দেখতে পারেন যে কোথায় আমরা চিকিৎসা কেন্দ্র করেছি, কোথায় শিক্ষা করেছি, কোথায় অর্থনীতির ভূমিকা রাখছে। আপনারা চোখ খুলে সাংবাদিকরা অনুসন্ধিৎস মন নিয়ে খুঁজেন, এগুলো সব পেয়ে যান। এবার যদি জনগণ আপনারা মনে করেন চেঞ্জ করবেন, দেখবেন, সবাই তো দেখলেন, একবার জামাত ইসলামকে দেখবেন। উই আর রেডি টু কন্ডাক্ট বাংলাদেশ। আমরা বাংলাদেশকে পরিচালনা করার জন্য আমরা প্রস্তুত আছি, আপনারা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই।